হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো আছেন। HTML ওয়েব ডিজাইন টিউটোরিয়াল আজকের পার্টটি হলো 6। আজকে পার্টে যা থাকবে HTML অ্যাট্রিবিউটস। চলুন W3 স্কুলসে যাওয়া যাক। HTML অ্যাট্রিবিউটস তো গত ক্লাসেও কিছু দেখিয়েছি, আজও আমরা এর উপরেই আলোচনা করব। HTML attributes. HTML all HTML can have attributes. Attributes থাকবে। Attributes provide additional information যুক্ত করে। Attributes এ স্টার ট্যাগ থাকবে, যেমন নেম, ভ্যালু, attributes। এটা আমরা করেছি, এখানে হচ্ছে লিঙ্ক। এটা লিঙ্কের href হাইপার রেফারেন্স, এই কাজটি আমরা করেছি অ্যাঙ্কর টেকের মাধ্যমে। সোর্স, এটিও আমরা করেছি যে ইমেজ কিভাবে আমরা অ্যাড করব, এই কাজটিও করেছি আমরা। ইমেজ img সোর্স, এখানে ইমেজ আমরা দেখিয়েছি। সরাসরি ফোল্ডারে থাকলে এইভাবে, আর ফোল্ডারে থাকলে সেটা স্ল্যাশ দিয়ে দেখিয়েছি আমরা। আশা করি বুঝতে পারছেন। গত ক্লাসে দেখেছি উইথ হাইট, এটিও আমরা দেখেছি গত ক্লাসে। অল্টের ব্যবহারও দেখিয়েছি যে ইমেজ অল্টের তথ্যটা গুগল সার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটি এসইওর জন্য। সো আমরা যখন কোনো ইমেজ ইউজ করব, অল্ট মানে অল্টারনেটিভ টেক্সট যেটা, সেটি আমরা অবশ্যই দেব। ইমেজের পাশাপাশি সেটি আমরা অবশ্যই দেব অল্ট টেক্সট। এটা অল্ট টেক্সটের ব্যবহারটা এখানে দেখানো হয়েছে, আমি আজ আবার দেখাচ্ছি। এগুলো আমার অন্য প্রজেক্ট, ক্লোজ করে দিই। আমাদের প্রজেক্ট হলো এটা। এই প্রজেক্টে ইমেজের প্রথমে ফোল্ডারে যাই, আমরা ইমেজটা কোথায় রেখেছি দেখে আসি। ওয়েব ডিজাইন HTML, এখানে আমাদের ইমেজ আছে, এখানে আছে W3 স্কুলসের ইমেজটা আছে ইমেজেস ফোল্ডারের ভিতর। ইমেজেস ফোল্ডার আছে W3 schools.jpg। সো এই ইমেজটি আমরা ব্যবহার করবো সাইটে কিভাবে, গত ক্লাসে দেখিয়েছি। অল্টের জন্য আজ আবার দেখাচ্ছি, সেদিনও দেখিয়েছি অল্ট দিয়ে, এখানে আবার দেখাচ্ছি। img ট্যাগ ব্যবহার করব আমরা। img সোর্স, আমার ইমেজটা আছে কার ভিতর, ইমেজেস ফোল্ডারের ভিতর। তো প্রথমে আমি ইমেজেস ফোল্ডারে যাব, তারপর স্ল্যাশ, ইমেজের নাম কি W3 schools.jpg। তো এরপর আমরা এটার অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করব। অনেক সময় সাইটে ইমেজ লোড করতে দেরি হয়, তখন অল্ট টেক্সটে যা থাকবে সেই টেক্সটটা শো করবে। ALT, এখানে লিখুন যে W3 schools, এই লেখাটা শো করবে। ফাইলটাকে রান করাই, ইন্ডেক্স ফাইলটা ফায়ারফক্সে ওপেন করলাম। এই যে গত ক্লাসে আমি এগুলো দেখিয়েছি, আশা করি আপনারা অনেক প্র্যাকটিস করেছেন। আজকে করলাম এটা। সো এইভাবে আমাদের অল্ট টেক্সটে ব্যবহার করতে হবে। দেখুন ভিউ সোর্স, ভিউতে আসুন, দেখেন এই যে অল্ট, এটি গুগল সার্চের জন্য খুব গুরুত্বপূর্ণ, এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি আছে দেখি, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এটিও খুব গুরুত্বপূর্ণ। দি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট অফ দ্য ডকুমেন্ট ক্যান বি ডিক্লেয়ার্ড। HTML এ ডিক্লেয়ার করতে হয়। HTML কি করতে হয়, ডিক্লেয়ার করা হয়। কীভাবে করবো আমরা, দি ল্যাঙ্গুয়েজ ইজ ডিক্লেয়ার উইথ ল্যাং, LANG, ল্যাং, এই ল্যাং ইকুয়াল টু UNUS -US। এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। LANG ল্যাং ইকুয়াল টু ENUS। যেমন টিউটোরিয়াল পার্ট হলো 6। এই যে এখানে HTML আছে, HTML ভিতরে ঢুকুন, LANG ল্যাং, এখানে লিখুন UNUS। ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ, এইভাবে দিতে হবে, US ইংলিশ। ঠিক আছে, LANG, এটি ভালো করে মনে রাখবেন।
কয়েকবার লিখলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, সমস্যা নেই। এটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। HTML length equal to EN-US, ইউএসটা বড় হাতের হবে, মানে ইংলিশ ইউএস ইংলিশ, এটা মিন করতেছে এখানে ল্যাঙ্গুয়েজটা। Declare language important for accessibility application, screen reader, search engine. সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি। EN, two letters specify language EN English, two more letters US. Title attribute, title attributes is added to the paragraph, প্যারাগ্রাফ ট্যাবে টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে যখন টুল টিপ ইউজ করা হবে তখন এই বিষয়ে দেখাবো, মাউস নিয়ে গেলে শো করবে। দেখেন আইএমএ, এই দেখেন টাইটেলে শো করতেছে কি আইএমএ হেডার, টাইটেলে শো করতেছে আইএমএ হেডার। এই যেখানে পি টাইটেল ট্যাগ দেওয়া আছে, টাইটেল, এবার টাইটেল দিলে মাউস নিয়ে এসে শো করবে। এখানে আমি মাউস, এই যে আইএমএ টুল টিপ, আইএমএ টুল টিপ। চলুন দেখা যাক। যেমন এখানে আসুন, ব্রেক দিয়ে নিচ্ছি দুটা গ্যাপের জন্য, ব্রেক। প্রথমে H1, দিস ইজ HATING, হেডিং ON1। এখন এটার আপনি টাইটেল দিতে পারবেন TITLE, টাইটেল, যেমন I am HATING, হেডিং 1। যেমন দেখুন এখানে আসুন, দেখেন শো করতেছে, এই যে কার্সর নিয়ে গেলে শো করতেছে এখানে যে I am হেডিং 1। তদ্রূপ এটা আমরা মাঝে আনতে পারি, মাঝে আনার দরকার নেই এখন, মাঝে আনা একটা ইয়ের কাজ, এটা CSS এর কাজ। এরপর দেখবো আমরা প্যারাগ্রাফ, this is here a paragraph, প্যারাগ্রাফ টেক্সট। কপি করে নিচ্ছি, প্যারাগ্রাফ একটু বেশি করে দিই। দেখেন এখানে লিখবো টাইটেল অ্যাট্রিবিউট, এটির নাম হলো অ্যাট্রিবিউট, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অ্যাট্রিবিউটস, সাপোজ I am প্যারাগ্রাফ, রান করাচ্ছি ফাইলটা। দেখুন এই যে দেখেন শো করতেছে কার্সর, এখানে লাইনের উপর কার্সর হলো, দেখুন এই যে নিচে শো করতেছে হাই আই এম প্যারাগ্রাফ। এটা যদি আমি একটু উপরে নিয়ে গিয়ে দেখাই তাহলে তো আরো ক্লিয়ার হতে পারবেন। উপরে নিয়ে যাচ্ছি, এটি কাট করে এখান থেকে উপরে আসি, এখানে আসলাম, H2 টেকের পরে, সরি এখানে না, এখানে এই লাইনটা আমাদের টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য এনেছি। দেখুন এই যে হাই আই এম প্যারাগ্রাফ। আশা করি বিষয়টা ক্লিয়ার। প্যারাগ্রাফ লিখে টাইটেল ইকুয়াল টু, তারপর টেক্সটটা দিয়ে ডাবল কোড দিয়ে টেক্সটটা দিয়ে দিবেন। যেমন এখানে ভিউ সোর্সের পেজে দেখাচ্ছি, এই যে পি টাইটেল হাই আই এম প্যারাগ্রাফ, তারপর পি ট্যাব ক্লোজ। এভাবে কয়েকবার করুন, এবার সহজ হয়ে গেছে। প্যারাগ্রাফ টাইটেল অ্যাট্রিবিউটস দেখানো হলো। উই সাজেস্ট ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউটস। তো টাইটেল অ্যাট্রিবিউটস ক্ষেত্রেও আমরা কি লোয়ার কেস ব্যবহার করব। কখনই আমরা টাইটেল বা যে কোনো অ্যাট্রিবিউটস আমরা ক্যাপিটাল লেটারে লিখবো না। কি লিখবো আমরা? আপার কেস না লিখে লোয়ার কেস লিখবো।
বিষয়টা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এটি। The HTML standard does not require lower attributes name. The title attribute can be written with uppercase or lowercase like a hello lowercase, a hello title case, uppercase. W3 recommend lowercase, but W3 recommend করে কনসোর্টিয়াম সেটি হয়েছে লোয়ার কেস সাপোর্ট করে, লোয়ার কেসকে রিকমেন্ড করা সবসময়। সো আমরাও সবসময় লোয়ার কেস লিখব, লোয়ার কেসটা লিখে যাব আমরা। আরেকটা বিষয়, উই সাজেস্ট কোড অ্যাট্রিবিউটস ভ্যালু, কোড অ্যাট্রিবিউটস ভ্যালু। যেমন এখানে দেখেন অ্যাট্রিবিউটস দেখানো হয়েছে, এটি হচ্ছে ব্যাড, দিস ইজ ব্যাড প্র্যাকটিস, এটা হলো ব্যাড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস কোনটা? গুড প্র্যাকটিস হচ্ছে আপনি যে হাইপার রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত দুইটা ডাবল কোড থাকবে, ডাবল কোড থাকবে। যেমন দেখেন অ্যাঙ্কর টেক্সট ডাবল কোড থাকবে। যেমন আমি এখানে লিখি https www3schools.com w3schools.com। এটারে আরেকটা দেখাচ্ছি আপনাদের, এটা হলো কোড ছাড়া, কোড ছাড়া কোড ছাড়া সরি আমি তো লিঙ্ক ব্যবহার করিনি মাঝখানে। W3schools দেখেন এই বিষয়, এটি হয়েছে একটি হয়েছে আপনি কোড ছাড়া, আরেকটি হয়েছে কোড দিয়ে, দুটো সেম ভ্যালু যদি নির্দেশ করতেছে। তারপরও রিকমেন্ডেড হলো ব্যাড প্র্যাকটিস হলো আপনার ডাবল কোড, এই যে ডাবল কোড দেওয়া আছে এখানে এখানে, এটি এইভাবে প্র্যাকটিস করতে হবে, আর এইভাবে প্র্যাকটিস করা যাবে না, এটি হলো বাদ। এটি হলো গুড প্র্যাকটিস আর ওইটি হলো ব্যাড প্র্যাকটিস। তো আমরা গুড প্র্যাকটিস যেটা সেটি করব, আমরা ডাবল কোড ইউজ করব। আউটপুট যদি একই আসে তবুও আমরা ডাবল কোড ব্যবহার করব, ডাবল কোড ব্যবহার করব। আরেকটা আছে এখানে এক্সাম্পল, যে পি টাইটেল অ্যাবাউট, এটি তো আমরা দেখালাম একটু আগে, এটি আমরা একটু আগে কাজটি করছি। টাইটেল এটা আমরা একটু আগে ব্যবহার করেছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফের টাইটেল, বা কোনো কোটেশন লাগবে না এখানে, এটা আসলে ওইটা না, এটা আসলে ভিন্ন টাইটেল। এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ যে টাইটেল দেবো, টাইটেলটা আমরা এখানে লিখে দিতে পারি, অথবা এখানে H1 দিয়ে লিখে দিতে পারি, এখানে H1 দিয়ে লিখে দিতে পারি, এই যে H1 দিয়ে। আর এখানে এটা কোনো আসতেছে না, এটা কিন্তু এটা আসেনি, এটা আসছে কিন্তু এটা H1টা আসছে, H1টা এখানে চলে আসছে, এটা কিন্তু আসেনি। HTML attribute all specify alternative text for the image when image cannot be displayed, image যখন ডিসপ্লে হবে না সাইটে তখন অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। disable specify the input element should be disabled, h reference specific URL, h হাইপার রেফারেন্স হলো এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসকে শো করব, কোন কিসের জন্য? লিংকের জন্য, লিংকের জন্য শো করব। আইডি স্পেসিফাই দ্য ইউনিক ফরেন এলিমেন্ট আইডি। সোর্স এখানে আমরা ওয়েব অ্যাড্রেস ফরেন ইমেজ সোর্স শো করব। স্টাইল সিএসএস স্টাইল ফরেন এলিমেন্ট, স্টাইল হলো সিএসএস স্টাইল, আমরা হেডিং এর ভিতরে স্টাইল লিখেছি আমরা। টাইটেল এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্ট ডিসপ্লে অ্যাজ এ টুল টিপ,
নেক্সট HTML হেডিং, HTML হেডিং, হেডিং ট্যাগ, হেডিং হচ্ছে H1 থেকে 6 পর্যন্ত হেডিং ট্যাগ। এটা আমি প্রথম দিনে দেখিয়েছি, তবু আজ আরেকবার দেখাচ্ছি। এই টেক্সটগুলো আর দরকার নেই, সব ফেলে দিচ্ছি। H1 this is heading 1, বারবার হাতে লিখে টাইপ করবেন, টাইপ করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। this is heading 2, H3 this is heading 3, heading 4 this is heading 4, heading 5 this is heading 5, this is heading 6। চলুন দেখা যাক, স্টাইলটি দরকার নেই, CSS এর জন্য আমরা করেছিলাম, সবগুলো চলে যাবে। H1 this is heading 1, this is heading 2, heading 3, heading 4, heading 5, heading 6। এই H1 থেকে এগুলো ইম্পর্টেন্ট, আমাদের যখন যেটা লাগবে সেটা ব্যবহার করব। যেমন হেডিং H1 একটা ব্যবহার হয় 2, 3, যখন যেরকম সাইজ দরকার সেই বুঝে আমরা ব্যবহার করব। এখানে হেডিং এর বিষয়টা। আর প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু ক্লোজিং ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগের H1 থেকে 6 পর্যন্ত, H6 পর্যন্ত ক্লোজিং ট্যাগ আছে সবগুলো। আর যখন যে ট্যাগটা লিখবেন সাথে সাথে সেটা ক্লোজিং ট্যাগটাও লিখে ফেলবে, তাহলে পরে মনে থাকবে না, তো একটা ঝামেলা হয়ে যাবে, শো করবে না, এটা জানতে পারবেন না। হেডিংস আর ইম্পর্টেন্ট, সার্চ ইঞ্জিন ইউজ দ্য হেডিং টু ইন্ডেক্স দ্য স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট, কন্টেন্ট অফ ইউর ওয়েব পেজ। Often scheme a page its headings. It is important to use headings to show the document structure show করে heading structure show করানো। H1 heading should be main heading followed by 2, মানে আপনি যদি প্রথমে যে পেজটাতে আপনি ডিজাইন করবেন, প্রথমে যদি আপনি হেডিং 1 ইউজ করেন, তো সেকেন্ডলি আপনাকে ইউজ করতে হবে, যদি আরেকটা হেডিং দরকার পড়ে তখন আপনাকে শো করতে হবে হেডিং 2, তারপর দেন আপনাকে ইউজ করতে হবে লেস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে H3। এইভাবে আপনাকে আসতে হবে। তবে কোনো টেক্সটকে বোল্ড করার জন্য, বিগ করার জন্য হেডিং ব্যবহার করা যাবে না, সেটি বোল্ড করে নিতে হবে, বি ট্যাগ ব্যবহার করে বোল্ড করে নিতে হবে, সেটি আমরা সামনে আসবো, দেখাবো। bigger headings each HTML has a default font size থাকে, স্টাইল অ্যাট্রিবিউটস ব্যবহার করে আমরা CSS ফন্ট সাইজ দেখাতে পারি। যেমন H1 আমাদের H1 দিছি, আমার আরো বড় দরকার, তখন আমরা এইভাবে ইনলাইন স্টাইল করব, এইভাবে CSS ইনলাইন স্টাইল করব, করে আমরা লিখব এই যে H1 স্টাইল ফন্ট সাইজ এত পিক্সেল। সাপোজ H1 এখানে দেখুন কত আছে, বড় এই সাইজ আছে, এটি আমার আরো বড় দরকার, তখন কি করবেন STY স্টাইল FON ফন্ট সাইজ কত দেখুন 60 পিক্সেল। দেখেন কি এটা রিফ্রেশ, বড় হয়ে গেছে। এইভাবে আপনি প্রত্যেকটা বাড়িয়ে নিতে পারেন, যদি আপনার দরকার পড়ে এইভাবে বাড়িয়ে নিতে পারবেন। এইভাবে প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন। H1 স্টাইল ফন্ট সাইজ 60 পিক্সেল, এইভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। যেমন আমার H2 আছে, এটা বাড়ানো দরকার, এখানে আসেন STY বাহির হয়ে গেছে, STY স্টাইল ফন্ট সাইজ, সাপোজ এটা দরকার আপনার 40
ক্লিক দিবেন। দেন এবার এখানে আসুন, রিফ্রেশ, এবার ছোট নিয়ে বড় হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, এইভাবে ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারি আমরা। HTML horizontal rules, HR tag define, ঠিক আছে। thematic break, এখানে একটা প্যারার নিচে আমরা একটা ব্রেক দিতে পারবো। সেটি কি, হরাইজন্টাল একটা লেখা আসবে, লেফট সাইড থেকে রাইট সাইডে একটি লেখা চলে যাবে, সেপারেট করবে কন্টেন্টকে। HR এলিমেন্টটি ব্যবহার করে, HR ট্যাগ এলিমেন্টটি ব্যবহার করে। HR এর কোনো ক্লোজিং ট্যাগ দিতে হয় না, শুধু যেখানে আমার লাইনটা দরকার এখানে এটা দিয়ে দিবেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। সাপোজ আমি এটা দেখাচ্ছি, সাপোজ আপনি এখানে শুরুতেই চাচ্ছেন যে একটি HR ট্যাগ ব্যবহার করবে, দিলাম। তারপর চাচ্ছেন যে এখানে আমার H1 ব্যবহার করব। সো দিস ইজ HADIN, হেডিং 1 টেক্সট হচ্ছে 80 প্যারা। This is a PARA, para GRAPH, প্যারাগ্রাফ টেক্সট। এখানে চাচ্ছি নিচে আরেকটা HR দেবো, হরাইজন্টাল দেখা দেবো, লাইন দেবো একটা। দেখুন এখানে আসুন, শো করবে এবার এটি। এইভাবে আপনি বিভিন্ন প্যারাকে এইভাবে সেপারেট করতে, কন্টেন্টকে সেপারেট করতে পারেন। আচ্ছা, এটা আমার স্পেলিংটা ভুল আছে, এই জন্য এইভাবে আসছে। এই যে এইভাবে। এখন চাচ্ছেন এখানে নিচে আবার আরেকটাই করবেন, H2 this is heading 2 paragraph. This is a PARAGRAPH, paragraph text. চাচ্ছি নিচে আরেকটা HR দেবো আমরা। HR হলো হরাইজন্টাল রুল। দেখেন খেয়াল করুন, এখানে একাধিকবার প্র্যাকটিস করুন, আশা করি ভালো লাগবে। একাধিকবার প্র্যাকটিস করলে আপনার জিনিসটা খুব সহজ হয়ে আসবে, ইজি হয়ে আসবে। কোডিং কোনো মুখস্থর বিষয় না। আমি বলতে যেগুলো দেখিয়েছি এই সবগুলো ভালো করে প্র্যাকটিস করুন, সহজ হয়ে যাবে। কারণ আমি খুব সীমিত করে দেখাচ্ছি, ছোট ছোট করে দেখাচ্ছি টিউটোরিয়ালগুলো, যাতে আপনাদের সহজ হয় এই জন্য। আর এই টিউটোরিয়ালগুলি মূলত যারা একেবারে নতুন তাদের জন্য তৈরি করা, যারা খুব ভালোভাবে রপ্ত করতে পারেন, শিখতে পারেন, তাদের জন্যই আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আরেকটি বিষয়, HTML হেড এলিমেন্ট ইজ কন্টেইন মেটা ডাটা। মেটা ডাটাগুলো এখানে থাকে, যেমন এই যে মেটা চার্ট সেট, এটি হেডিং এর থাকে মেটা কার সেট UTF-8, মেটা কার সেট UTF, মেটা ডাটা ডাজন্ট ডিসপ্লে, এটি সাইটে শো করবে না কিন্তু খুব ইম্পর্টেন্ট, UTF-8। এখানে আসুন, হেডিং এর ভিতর এই যে টাইটেল নিচে দেখুন META, মেটা কার সেট UTF-8, দেখেন অটোমেটিক চলে আসছে UTF-8। এটি হলো মেটা ডাটা। এখানে আরও ডাটা থাকে, এর ভিতরে আমরা আরও CSS ফাইল লিঙ্ক করব, আরও বিভিন্ন পেজ তৈরি করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লাগে, কারণ অনেক সময় ফন্টের লিঙ্ক লাগে, গুগলের ফন্ট তৈরি করতে হয়, সেগুলো এখানে দেখানো হবে। তো ধাপে ধাপে জানতে পারবো আমরা। এটি হলো হেডিং এর ভিতর দেওয়া হয় মেটা কার সেট, এটা হলো মেটা ডাটা। সো আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আর আমার টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।